26,000 চাকরি বাতিলের রূপকার তিনি। ঢাকি সহ বিসর্জনের কথাও তিনিই বলেছিলেন। সেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমান তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির প্রচার সঙ্গীর স্ত্রী নাকি বেরোলো দাগি হিসেবে। অর্থের বিনিময় বা প্রভাব কাটিয়ে তিনি চাকরি বাগিয়েছিলেন, অন্তত প্রকাশ্য লিস্ট সেই কথাই বলছে। কয়েকদিন আগে যে তালিকা বেরিয়েছে সেই তালিকাতে দেখলাম তমলুক লোকসভার যিনি প্রার্থী, জয়ী প্রার্থী সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তার নিজের ইলেকশন এজেন্টের স্ত্রীর নাম এই তালিকাতে আছে। তো এই জায়গায় আমাদের স্বাভাবিক প্রশ্ন যে বিজেপি মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। এরা মুখে বড় বড় কথা বলছেন, তাদেরই লোকজন এই চাকরির দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। অভিজিৎ গাঙ্গুলি জানা সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই দীপক দেব শর্মা, যিনি ইলেকশন এজেন্ট এবং উনি বিজেপির মণ্ডল সহসভাপতি ছিলেন, প্রচার কমিটিতে ছিলেন, তাকে নিয়ে অভিজিৎ গাঙ্গুলি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভূত প্রচার সঙ্গী দীপক দেব শর্মা স্ত্রী শ্রাবন্তী ব্যানার্জির নাম জল করছে সেই লিস্টের 1408 নম্বরে। তৃণমূলের তরফে দীপকের সাথে অভিজিৎ গাঙ্গুলির একাধিক ছবি ভাইরাল করা হয়েছে সমাজ মাধ্যমে। শ্রাবন্তী ব্যানার্জি পটাশপুর নেকুরসিনী বিবেকানন্দ বিদ্যা ভবন কর্মরত ছিলেন। যদিও এই নিয়ে দীপক দেব শর্মার সাফাই, আমার স্ত্রী নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, সমস্ত নিয়ম কানুন মেনেই তিনি চাকরি পেয়েছেন, তবে এটাই বিচারাধীন বিষয়। আমি আগে তৃণমূল কংগ্রেস করতাম, বিজেপিতে যোগদান করেছিলাম, তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থন নই। কি মনে করছেন, আপনার স্ত্রী কি যোগ্যতাতে চাকরি পেয়েছিল? অবশ্যই, মানে যেরকম পদ্ধতি সেই পদ্ধতি মেনেই চাকরি পেয়েছিল? সমস্ত পদ্ধতি মেনেই হয়েছে চাকরি। কিসের কোপে আপনারা পড়লেন তাহলে? সেটা বলতে পারছি না। কোথাও কি রাজনীতির একটা চক্রান্ত বলে মনে করছেন এটা? আমি কিছুই বলতে পারবো না এখন। ভোটের সময় দেখা গেছিল অভিনবুর সাথে আপনাকে বিভিন্ন এলাকায় ঘুরতে, এবং শোনাও যাচ্ছে আপনি সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন আমি কোনো আমার কোনো রকম আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই। আমি পড়াশুনো নিয়ে, মেয়ের পড়াশুনো এসব নিয়ে ব্যস্ত আছি। আগে কি কোনো রাজনৈতিক দল করতেন? আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করতাম। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। তৃণমূলের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের ইলেকশন এজেন্টের স্ত্রীর নাম রয়েছে এই তালিকায়। সেই জায়গায় আমাদের স্বাভাবিক প্রশ্ন, বিজেপির মুখ ও মুখোশ আলাদা হয়ে গেছে? যারা মুখে বড় বড় কথা বলছেন তাদেরই লোকের নাম এই তালিকায় রয়েছে। আমি প্রথমে বলবো যে আমাদের জেলায় দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবার। সেই জায়গা থেকে যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন, তাদের পরিবার বিগত দিনে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, তমলুক ঘাটাল ব্যাংক, সব জায়গায় সমবায় ব্যাংক ক্ষেত্রেও দুর্নীতিরকে সামনে রেখে দুর্নীতির সহযোগিতা নিয়েই শুভেন্দু অধিকারী তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দিয়েছে। তার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির, যিনি নির্বাচন সফরসঙ্গী ছিলেন, তার স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়, তিনিও 1408 নম্বর সিরিয়ালে তার নাম আছে। আবার 2020 সালের পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের ময়না ব্লকের উপপ্রধান, গাজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মণ্ডলের সহসভাপতি, তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তারও নাম আছে এই লিস্টে। এবং আপনি যদি প্রাথমিকেরও ক্ষেত্রে দেখেন, তার ড্রাইভারের স্ত্রী থেকে শুরু করে তার যারা আশেপাশে ঘুরতেন, তার পরিবারের সঙ্গে যারা কাজ করতেন, তার অফিসে যারা কাজ করতেন, তার যারা সিকিউরিটি গার্ডের কাজ করতেন, তারও স্ত্রীরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে প্রাইমারি বিভিন্ন ক্ষেত্রে চাকরি পেয়েছে এবং সেটা দুর্নীতির সঙ্গে যুক্ত। তো এই দুর্নীতির বোঝা শুভেন্দু অধিকারী করে 2020 সালের 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী অমিত শাহর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আর তার পাপের প্রায়শ্চিত্ত আমরা যারা আজকের দিনে তৃণমূল কংগ্রেসটা দাঁড়িয়ে করছি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছি, আমাদেরকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে। যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সহ সভাপতি দেবব্রত পট্টনায়ক বলেন, উনি আগে তৃণমূল করতেন, তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। পরবর্তী সময় লোকসভা ভোটের আগে উনি বিজেপিতে যোগদান করেছিলেন। এখন ওনার দলের সাথে কোনো সম্পর্ক নেই, দলের কোনো পদেও উনি নেই। উনি যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন তৃণমূলের নেতাকে পয়সা দিয়েছেন। উনি তৃণমূল কংগ্রেসের কর্মী থাকাকালীন ওনার স্ত্রী চাকরি পেয়েছে। বিজেপিতে এসেছিল, কিন্তু বিজেপির নীতি আদর্শের সঙ্গে এই ধরনের
দুর্নীতিগ্রস্ত মানুষেরা থাকতে পারে না। উনি দল ছেড়ে চলে গেছেন, কোনো দলীয় পদে নেই, তাই ওই ব্যক্তির সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। আজকে চোর তৃণমূলের নেতাদেরকে পয়সা দিয়ে উনি তৃণমূল কংগ্রেসের কর্মী, ওনার স্ত্রীকে চাকরি দিয়েছিলেন। কিন্তু এটা জানলে অবাক হবেন যে এই তালিকায় পূর্ব মেদিনীপুর জেলার নিজেকে যিনি বেতাজ বাদশা বলে মনে করেন তথা বিজেপির যিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার জেলায় তমলুক লোকসভায় যিনি প্রার্থী হয়েছিলেন গত লোকসভা নির্বাচনে 2024, সেই লোকসভা নির্বাচনে